সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব তোমাদের সপ্তম শ্রেণীর আইসিটি বইয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এই বই থেকে প্রথম অধ্যায় প্রাত্যহিক জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এই অধ্যায়ের যে অনুশীলনীটি আছে সেই অনুশীলনীটি আজকের এই ভিডিওতে আমরা সমাধান করব। পৃষ্ঠা নং 16 যে নমুনা প্রশ্ন, তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন এবং যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে সেগুলো আমরা সমাধান করব। আর পরবর্তী ভিডিও থেকে তোমাদের প্রত্যেকটি অধ্যায় যে ভেঙে আলোচনা করব, যে কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতি এগুলো যে ভেঙে আলোচনা করব। আর এই প্রথম অধ্যায়টি হচ্ছে তোমাদের যে মুখস্থ করার যে নামগুলো আছে এগুলো রিডিং করে যে মুখস্থ করার মতো, যে ঠোঁটস্থ, মুখস্থ এবং ঠোঁটস্থ করে নেওয়া। চলো আমরা দেখে নেই যে পৃষ্ঠা নং 16 যে নমুনা প্রশ্ন। প্রথমে আমরা দেখে নেই ১, কোন আবিষ্কারের ফলে নতুন কোথাও ভ্রমণের ক্ষেত্রে পথঘাট চিনতে সুবিধা হয়? এই ১ এর উত্তরটি হচ্ছে যে ঘ, জিপিএস। আমরা জিপিএস এর কারণে যে রাস্তাঘাট আমরা চিনে থাকি বা রাস্তাঘাট কোন রাস্তাটা কিভাবে গেছে এই জিপিএস এর মাধ্যমে আমরা মোবাইল ফোনে দেখতে পারি। আর তারপর হচ্ছে ২, নিউটনের সম্পর্কে সঠিকভাবে জানতে আমরা কোনটি ব্যবহার করব? আর এই ২ এর উত্তরটি হচ্ছে খ, যে ইন্টারনেট। আমরা ইন্টারনেটের মাধ্যমে এর সম্পর্কে ভালোভাবে জানতে পারবো। আর তারপর হচ্ছে ৩, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে কি করা যায়? দেখো, আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে বই পড়তে পারি, ব্যাংকের লেনদেন করতে পারি, গেম খেলাও যায়। এখানে সবগুলোই করা যায়। তাহলে উত্তরটি হবে কোনটি? দেখো তো যে ৩ এর উত্তরটি হবে গহ। এখানে যেহেতু সবগুলি করা যায় তাহলে উত্তরটি হবে কি? ১, ২ এবং ৩ এই সবগুলোই। আর তারপর হচ্ছে ৪ এবং ৫ এর জন্য আমরা এই উদ্দীপকটি দেখে নেই যে রেবা এবার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। সে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে। সংবাদপত্রে বিজ্ঞপ্তি দেখে এক রাতে বসেই সে বিভিন্ন বিদ্যালয়ে ভর্তির আবেদন করে। এখন দেখো আমরা ৪ এর এবং ৫ এর উত্তরটি দেখে নেব। ৪, রেবা ভর্তির আবেদন করতে পারে। এই ৪ এর উত্তরটি হচ্ছে দেখো যে মোবাইল ফোন ব্যবহার করে সে করতে পারবে। ইন্টারনেট ব্যবহার করেও সে কাজটি করতে পারবে এবং কম্পিউটার ব্যবহার করেও সে ভর্তি আবেদন করতে পারবে। তাহলে আমাদের উত্তরটি হবে কি? সবগুলো। তাহলে উত্তরটি হচ্ছে গহ, যেখানে ১, ২ এবং ৩ এই সবগুলো। আর তারপর হচ্ছে ৫, এ ধরনের আবেদন প্রক্রিয়ায় প্রাপ্ত সুবিধাদি হলো সময় ও অর্থ সাশ্রয়, শারীরিক শ্রম লাঘব, যে পরিবেশ সংরক্ষণ। এখানে আমাদের যে ৫ এর উত্তরটি এই ৩ এর সবগুলি হবে। তাহলে উত্তরটি হবে কহ, যে ১, ২ এবং ৩ এই সবগুলি। এখন আমরা দেখে নেব যে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো। অনলাইনে ভর্তি প্রক্রিয়ার ২ টি সুবিধা লিখো। চলো আমরা এই ৫ টি উত্তর দেখে নেব। প্রথমে আমরা ১ নম্বরে দেখে নেই যে অনলাইনে ভর্তির প্রক্রিয়া ২ টি সুবিধা হচ্ছে ঘরে বসেই সহজে আবেদন করা যায়। সময় ও খরচও কি কম লাগে। আর তারপরে দেখবো আমরা ২, যে কাগজবিহীন অফিসে রূপান্তরের ফলে পরিবেশের কি ধরনের প্রভাব পড়েছে। চলো আমরা এই ২ এর উত্তরটিও দেখে নেই। ২ এর উত্তরটি হচ্ছে যে কাগজবিহীন অফিস ব্যবস্থা ফলে পরিবেশের প্রভাব। কাগজের ব্যবহার কমে যায়, ফলে গাছ কাটার পরিমাণ কমে। আমরা জানি গাছ থেকে কাগজ বানানো হয়। পরিবেশের যে দূষণ হ্রাস পায়। আমরা তোমাদের এই ২ এর উত্তরটিও দেখে নিলাম। আর তারপর হচ্ছে ৩, অনলাইন ব্যাংকিং কি এবং অনলাইন ব্যাংকিং এর সুবিধা লিখো। আমরা এই ৩ নম্বর প্রশ্নটিও দেখে নেই যে অনলাইন ব্যাংকিং কি এবং এর সুবিধা কি? আমরা একটি সুবিধা লিখি যে অনলাইন ব্যাংকিং হলো ইন্টারনেটের মাধ্যমে ব্যাংকের বিভিন্ন লেনদেন ও সেবা গ্রহণের পদ্ধতি। সুবিধা হচ্ছে যেকোনো সময় যেকোনো স্থান থেকে লেনদেন করা যায়। ব্যাংকে কি অনলাইনে যেকোনো স্থান থেকে যেকোনো সময় ব্যাংকে লেনদেন করা যায়। এই হচ্ছে আমাদের এই ৩ এর উত্তরটি। আর তারপর হচ্ছে ৪, ভার্চুয়াল অফিসের ২ টি সুবিধা লেখো। চলো আমরা এটি দেখে নেই যে ভার্চুয়াল অফিসের ২ টি সুবিধা হলো অফিসে না গিয়েও কি কাজ করা যায়, ভাড়া ও যাতায়াত খরচ কম লাগে। আমরা এই ২ টি সমাধান দেখে নিয়েছি। আর তারপরে দেখবো আমরা ৫, ই ক্লাসরুম কি? চলো আমরা এই ই ক্লাসরুম কি দেখে নেই।
এই ক্লাসরুম হচ্ছে যে আমরা ঘরে বসে ক্লাস করতে পারি। একটি ভিডিও আমরা বারবার দেখতে পারি। একবার না বুঝলে আমরা যেকোনো স্থান থেকে আমরা এটি দেখতে পারি যে পাহাড়, পর্বত আমরা যেকোনো স্থান থেকে এই ক্লাসে আমরা যোগ হতে পারি। যেমন Google এর মধ্যে ক্লাস হয়, Google Meet এ ক্লাস হয় সবাই একসাথে মিলে যেমন একসাথে ক্লাস হয়। এভাবে আমরা যেকোনো রুমে এড হতে পারি। এই হচ্ছে আমাদের এই ৫ টি প্রশ্নের উত্তর দেখে নিলাম। ধন্যবাদ শিক্ষার্থীরা। আমরা তোমাদের ৭ম শ্রেণীর ১ম অধ্যায়ের যে নমুনা প্রশ্ন অনুশীলনী বই থেকে আমরা এটি দেখে নিয়েছি। তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য কি প্রশ্নগুলো আসতে পারে সেগুলো নিয়েও ভিডিও নিয়ে আসবো। আর পরবর্তী ভিডিওতে আমরা দেখব ২য় অধ্যায় কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতি। পরবর্তী ভিডিওতে আমরা দেখব ২য় অধ্যায়ের যে নমুনা প্রশ্নগুলো এবং অধ্যায় বিশ্লেষণ আমরা করব। আর ধন্যবাদ শিক্ষার্থীরা পরবর্তী ভিডিও দেখার জন্য। আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ।